মহান ২১শে জুলাই স্মরণে জঙ্গিপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির। মহতী উদ্যোগ পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির। রক্তদান জীবনদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান, এই মহান বার্তাকে সামনে রেখে মহান ২১শে জুলাই শহীদ স্মরণে এক অনন্য উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। জঙ্গিপুর সাংগঠনিক জেলা মুমূর্ষু রোগী গর্ভবতী মা ও বোনেদের জন্য রক্তের সংকট মেটাতে আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। সোমবার সকাল 10:30 নাগাদ মুর্শিদাবাদের জঙ্গিপুরের উমরপুরে অবস্থিত নূর ভবন মঙ্গলজনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে অংশ নেন 50 জনেরও বেশি মহিলা ও পুরুষ রক্তদাতা, যারা নিঃস্বার্থভাবে সমাজের কল্যাণে এগিয়ে আসেন। রক্তদানের পর প্রত্যেক রক্তদাতাকে সম্মান জানানো হয়, একটি গাছের চারা ও স্মারক প্রদান করে, যা পরিবেশ সংরক্ষণ ও মানবতার বার্তা একসঙ্গে বহন করে। একই মঞ্চ থেকে একগুচ্ছ নির্ভীক সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম এবং সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান। সেই সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক শিক্ষক, শিক্ষিকা ও সমাজসেবী বিশিষ্ট জনেরা। এই ধরনের উদ্যোগ শুধুমাত্র রক্তের ঘাটতি পূরণে সহায়ক নয়, বরং সমাজে একতা, মানবতা ও দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দেয়। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি জঙ্গিপুর সাংগঠনিক জেলার এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়। সেই সঙ্গে জঙ্গিপুর মুর্শিদাবাদ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটি অনুমোদিত জেলা কমিটি ঘোষণা। আজকের অনুষ্ঠানটি খুব মহতী অনুষ্ঠান। এরকম অনুষ্ঠান থেকে মানুষের শুধু উপকার নয়, একে অপরের উপরে আমরা সম্প্রীতি যে বজায় রাখার এবং একে অপরের পরিপূরক হওয়ার কাজটা। স্বেচ্ছা রক্তদান শিবির আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা শিক্ষক সেকেন্ডারি এডুকেশনের যে তৃণমূল যে শিক্ষক সংগঠন, তার উদ্যোগে আজকে স্বেচ্ছা রক্তদান শিবির। এই রক্তদান শিবির যিনারা স্বেচ্ছা রক্তদান দিচ্ছেন তিনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, কারণ এই রক্তের বদলে মানুষের একটা প্রাণ বাঁচে আর কি। কাজে শুধু প্রাণ বাঁচে তাই নয়, আমরা এখান থেকে আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকি। আমরা কে কার রক্ত কার শরীরে গেল সেটা কিন্তু আমরা দেখি না, আমরা দেখি মানুষ বাঁচুক। এখানে আমরা সম্প্রীতি বজায় রাখারও একটা ভালো আমরা জায়গা পেয়ে যাই এবং এটাকে আরও মজবুত জায়গায় রাখতে পারা যায়। কাজে এই মহতী অনুষ্ঠানে আমাদের উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি মহোদয়া, আমাদের জঙ্গিপুর সাংসদ প্রতিনিধি হিসেবে বিকাশ দা, ফুরকান দা, তহিরুল দা, সুভাষ লালা সহ আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ম্যাডাম এবং জেলা পরিষদের সদস্য তথা আইএনটিটিউসির ভাইস প্রেসিডেন্ট আমাদের অশেষবাবু সহ একাধিক শিক্ষক মণ্ডলী আজকে উপস্থিত থেকে এই মহতী অনুষ্ঠানটাকে সফল করার জন্য এগিয়ে এসেছেন। এবং এখান থেকে সকলে আমরা অনুপ্রেরণা নেব যেন আমরা মানব সেবায় নিয়োজিত থাকতে পারি, কারণ এই রক্তদান মানব সেবার একটা অঙ্গ। কাজেই এটা থেকে আরও অনেকে উৎসাহিত হবে যে এরকম একটা ভালো কাজ করার লক্ষ্যে। আজকে আমাদের শিক্ষক সেল থেকে হয়েছে, আগামীকালকে আবারও এইখানে আর একটা রক্তদান শিবির হতে যাচ্ছে, আগামীকালকেও হবে। সেটা হচ্ছে আমাদের রাজ্যে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের যে যুব রাজ্য সাধারণ সম্পাদক আতাবুল স্যারের উদ্যোগে কিন্তু সেটাও হতে যাচ্ছে। স্যার, আজকে কতজন রক্ত দেবে? টার্গেট 100 আছে। যারা এখন রক্ত দিতে ভয় পায় তাদের জন্য কি বার্তা দেবেন? দেখুন, রক্ত সবার শরীর থেকে ডাক্তারদের নির্দেশ মতোই নেওয়া হয় আর কি। যাদের হাই প্রেশার আছে, সুগার আছে, তাদের এমনিতে বাদ যায়, বা যারা ইকোস্প্রিন খান তাদের বাদ যায় আর কি। এছাড়া যারা ভয় পান আর কি, ভয় পাওয়ার কিছু নেই। আমি নিজেও রক্ত 3বার দিয়েছি। চতুর্থবার দিতে গিয়ে যখন ডাক্তার আমাকে জিজ্ঞেস করলেন আপনি কী কী মেডিসিন খান, তখন আমি ইকোস্প্রিন খাই, আপনার রক্ত নেওয়া হবে। তারপর আমার আর রক্ত নিচ্ছে না। ইকোস্প্রিন আমি প্রতিদিনই 2 বেলা খাই, খেতেই হয়। কাজে যারা রক্ত দিচ্ছেন এই রক্তের ফিল আপ গ্যাপটা কিন্তু 15 দিনে তা পূরণ হয়ে যায়। আর শরীরে অতিরিক্ত রক্তটা আবার জল আকারে বেরিয়েও আসে। কাজে রক্ত দেওয়াটা ভালো কাজ। 4 মাস পর 6 মাস পর
বছরে দুবার রক্ত দিতে গেলে কোনো শারীরিক কোনো অসুবিধা নেই, বরং শরীর আরও ফ্রি থাকবে, আরও ভালো থাকবে। এই ছেলেদের পাশাপাশি মেয়েরা অনেকটা এগিয়ে আসে রক্ত দিতে, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা খুব ভালো সংকেত যে আমরা বিগত দিনে দেখতাম যে পুরুষরা শুধু রক্ত দিত, আজকে কিন্তু আমরা এই স্বেচ্ছা রক্তদানের জায়গাতে অনেক মেয়েদেরকেও দেখতে পাচ্ছি, তিনারাও এগিয়ে আসছেন। এটা কিন্তু আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য কিন্তু এটা সুসংবাদ। ধন্যবাদ।